নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। সোদপুর হাই স্কুলে সপরিবারে ভোট দিতে এলেন বিদায়ী বিধায়ক নির্মল ঘোষ। ছোট ছেলে তীর্থঙ্কর ঘোষ এবার পানিহাটির তৃণমূল প্রার্থী, আর ছেলেকে সঙ্গে নিয়ে ভোট দিয়ে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্মল ঘোষ জানালেন, এবার ছেলের সঙ্গে ভোট দেবার আনন্দই আলাদা। তীর্থ রেকর্ড ভোটে জিতবে। বিশেষ করে ইলেকশন কমিশনের তার যেভাবে নির্বাচন পরিচালনা করেছে তাতে তৃণমূলকে কোনো নির্বাচনের জন্য সুস্থ জায়গা দেয়নি। প্রতি মুহূর্তে নানা ধরনের বাধা বিপত্তি, কিন্তু আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আদেশ ও নির্দেশ দিয়েছিল যে ভোটকে আমরা ভালোবাসি, সরকার বা কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় এজেন্সি তারা আমাদেরকে নানাভাবে হিট করার চেষ্টা করেছে, কিন্তু আমরা মানুষের সঙ্গে ছিলাম, মানুষকে নিয়ে এই ভোট হয়েছে এবং এই ভোটে এটা শিওর তীর্থঙ্কর তো জিতবেই, মমতা চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে। একসাথে ভোট দিলেন দুজনে? একদম, হ্যাঁ। ছেলেকে নিয়ে ভোট, এর থেকে বড় আনন্দ কি আছে? ছেলে প্রার্থী বাবা আপনি প্রার্থী ছিলেন, ও ছেলে প্রার্থী। হ্যাঁ, বলবেন এটা তো দারুণ, তো এটাই তো দারুণ, এটাই আমাদের 60 বছরের পরিশ্রমের ফল। এই যে একসঙ্গে চলা, একটা পরিবারকে নিয়ে একসঙ্গে চলা, এটা 60 বছর একটা মানুষের সঙ্গে থাকার, এই যে জন আন্দোলনের মধ্যে থেকে উঠতে গেলে, এই যেমন তীর্থঙ্কর জন আন্দোলনের মধ্যে দিয়ে উঠেছে। আমি একটা কালে 35 বছর লাগাতার বিরোধী দলে ছিলাম, সংগ্রাম করেছি, পরবর্তীকালে 2011 পর সরকার এসে একটা সংগ্রাম, মানুষের সঙ্গে মানুষকে নিয়ে, মানুষের যা চাহিদা তা পূরণের সংগ্রামের মধ্যে না থাকলে কোনো মানুষই একদিন বড় হয় না, কোনো মানুষই একদিন সব মানুষের কাছে গ্রহণযোগ্য হয় না। তো সেই গ্রহণযোগ্যতা অর্জন করতে আমাদের অনেক দূর পর্যন্ত অনেক ফাইট করতে হয়েছে, এটাই আমাদের ক্রেডিট। থ্যাংক ইউ। মার্জিনের কথা তো গড ইজ গ্রেট, বাট রেকর্ড হবে। এত বছর ধরে নিজের বাবাকে ভোট দিয়েছেন, এবার নিজেই নিজেকে ভোট দিলেন, আর নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার পর বাইরে বেরিয়ে এসে প্রত্যয় তীর্থঙ্কর জানালেন, গণতন্ত্রের উৎসব পালন করলো পানিহাটিবাসী। গণতন্ত্রের উৎসব পালন করলো পানিহাটিবাসী, ফল আপনারা 4 তারিখ দেখতে পাবেন। বিভিন্ন জায়গায় ঘুরেছেন, কোনো সমস্যা? বিভিন্ন জায়গায় বিজেপি টেন্ট নেই, বুথে এজেন্ট নেই, হঠাৎ করে 12-14টা করে গাড়ি যাচ্ছে, 6-7টা পাড়ায় করেছে প্ররোচনা দেওয়া। যার পাড়ায় যাচ্ছে সেই পাড়ার লোককেই বলছে আপনারা এখানে কি করছেন, এগুলো তো মানুষ ভালোভাবে নেয়। বিজেপি তো অভিযোগ করছে যে 100 মিটারের মধ্যে তৃণমূলের লোকজন রয়েছে, তার জন্যই একটু অশান্তি হয়েছিল। কি বলবেন? একটা প্রিমাইসেসে 3টে বুথ আছে, চারদিক দিয়ে লোক আসে, ঘিঞ্জি এলাকা, সবাই 100 মিটারের বাইরে, 3 দিকে ডাইমেনশন নিয়ে 100 মিটারের বাইরে। ঘিঞ্জি এলাকায় লোক আছে 25 নম্বর ওয়ার্ডে, তো যখন গেছে ওখানে বোধহয় ওই প্রিমাইসেসে বোধহয় 3টে বুথ আছে যতদূর সম্ভব। ওখানে কমসে কম তখন 350 লোক লাইনে দাঁড়িয়ে আছে। তাদের গিয়ে বলছে আপনারা কোথায়? যারা ভোট দিতে লাইনে দাঁড়িয়ে নিশ্চয়ই নিয়ার বাই কোনো পাড়ায় বাড়ি আছে, নাহলে কেন ওখানে ভোট দিতে লাইনে? ওনার যে অভিযোগটা কি বলবেন? পলিটিক্যাল ম্যাল প্র্যাকটিস। আবারও বলছি, এগুলো সব পলিটিক্যাল ম্যাল প্র্যাকটিস বলে এগুলোকে, পলিটিক্সে এগুলোকে পলিটিক্যাল ম্যাল প্র্যাকটিস বলে। ক্ষণিকের পাওয়ারে এইসব করছে অনেক পার্টি দেখা গেছে। এবার এটাই তো মানুষ বলছে, এখন ক্যাম্প ভাঙছে, ক্ষমতা আসেনি। আর 20-25 বছরে যদি কোনোদিনও ক্ষমতায় আসে বিজেপি এখানে, ওই 2046-47 তখন বুল্ডোজার লাগাবে। অনেক পার্টি দেখা গেছে দিনের শুরুতে ভোট দিয়েছে, আপনি বেলাতে ভোট দিলেন, এদিকে কোনো কারণ আছে? না না না, আমি সকালে তাড়াহুড়ো করে বেরিয়ে যাই প্রত্যেকটা নির্বাচনে, আমি বরাবরই বিকেলেই ভোট, নিজের ভোটও বিকেলে এসেই দিয়েছি। নির্বাচনের প্রচারের থাকাকালীন কোনো বিরোধী প্রার্থী সম্পর্কে কোনো মন্তব্য করেননি, আজকে কি কিছু করবেন? কি দরকার? মানুষ মন্তব্য করে দিয়েছে, ভোট বাক্সে খুললেই বুঝে যাবে।
গৌতমী নাথ ও শ্যামল পালের রিপোর্ট 7 এবেক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।